মধ্যে যে গুণগুলো থাকার প্রয়োজন, যদি এই সমস্ত গুণ যদি আমার মধ্যে না থাকে তাহলে আমি কিছুতেই খাঁটি ইমানদার হতে পারবো না। আমি আপনাদের সম্মুখে যে আয়াতটি তিলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে খাঁটি ইমানদার কারা, খাঁটি মুমিন কারা, এই খাঁটি মুমিন এবং খাঁটি ইমানদারের পরিচয় দিতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই আয়াতের মধ্যে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে খাঁটি ইমানদারের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন যে যার মধ্যে 5টি গুণ থাকবে, যার মধ্যে 5টি গুণ পাওয়া যাবে, সেই হচ্ছে খাঁটি ইমানদার। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যে খাঁটি ইমানদারের প্রথম বৈশিষ্ট্য হলো, যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা এই বান্দার সম্মুখে স্মরণ করা হবে, আল্লাহর কথা বান্দার সম্মুখে আলোচনা করা হবে, সাথে সাথে তার অন্তরটা বয়ে কেঁপে উঠবে। সুবহানাল্লাহ। খাঁটি ইমানদার এর প্রথম বৈশিষ্ট্য হলো, খাঁটি ইমানদার ওই ব্যক্তি যার সম্মুখে যখন আল্লাহ তাআলার আলোচনা করা হবে, আল্লাহর বিষয়ে কোনো কিছু বান্দার সম্মুখে পেশ করা হবে, সাথে সাথে বান্দার অন্তরে আল্লাহর ভয় চলে আসবে। সুবহানাল্লাহ। যখন আপনার সম্মুখে জোহরের আযান হবে, আযান হওয়ার সাথে সাথে আপনার অন্তরে এই ভয়টা যদি চলে আসে যে আমি এখন নামাজ পড়তে হবে। আসরের আযান হচ্ছে, এই সময় যদি আপনার মনের সাথে সাথে এই জিনিসটা চলে আসে যে আমি এখন আসরের নামাজ পড়তেই হবে। আপনি যখন কোনো খারাপ কাজ করার ইচ্ছা করবেন, সাথে সাথে যদি আপনার অন্তরে এই জিনিসটা চলে আসে যে আমার আল্লাহ দেখছেন। যদি আপনি অন্যায় কাজে জড়িত হওয়ার চেষ্টা করেন, এই সময় যদি আপনার অন্তরে এই জিনিসটা চলে আসে যে আমার আল্লাহ তো আমাকে দেখছেন, তাহলে মনে করবেন আপনি খাঁটি ইমানদারের প্রথম গুণ অর্জন করতে পেরেছেন। বেরাদানুল ইসলাম, যে নবীর আগে এবং পিছনের সমস্ত গুনাহ মাফ আল্লাহ করে দিয়েছেন, সেই নবী আল্লাহকে অনেক ভয় করেছেন। নবীর সাহাবায়ে কেরামরা আল্লাহকে অনেক ভয় করেছেন। আল্লাহর ভয় এবং আল্লাহর ডর থাকার কারণে তারা অনেক জিনিসকে বিসর্জন দিয়েছেন, তারা অনেক জিনিস থেকে নিজেকে রক্ষা করেছেন। নিজের অনেক জিনিসের ক্ষেত্রে আল্লাহর ভয় নিজের অন্তরে ফিটিং করেছেন। আমরা সাহাবায়ে কেরামের জীবনী তালাশ করলে দেখতে পাই তারা কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আমরা সকলেই চিনি, 4 খলিফার শ্রেষ্ঠ একজন খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। সেই ওমর যখন খলিফা ছিলেন, খলিফা হওয়ার পরে তার রাষ্ট্রকে তিনি ইসলামের আলোকে চালাতে গিয়ে যত জিনিসের প্রয়োজন ছিল তিনি রক্ষা করেছেন। সাথে সাথে তার মধ্যে এমন জিনিস ফিটিং করেছিলেন যে আমি আমার দেশকে এমন ভাবে চালাবো যাতে আমার আল্লাহ নারাজ না হন আমার প্রতি। এতটুকু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলে ভয় ছিল। একদিনের ঘটনা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফত যে সময় চলছিল, যখন তিনি দেশের বাদশা ছিলেন, খলিফা ছিলেন, সেই সময়ের একটি ঘটনা যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলে আল্লাহর কতটুকু ভয় ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনী রাষ্ট্রীয় কাজে তিনি একটি হারিকেন জ্বালিয়েছিলেন। আগের যুগে তো কারেন্ট ছিল না। দেখেন ওমরের ভয়, আল্লাহর ভয় কতটুকু ছিল। এই রাত্রিতে গভীর রজনী হারিকেন জ্বালিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের কাজ করছিলেন। ঘটনাক্রমে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গভীর রজনী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। গভীর রজনী, দেশের সমস্ত মানুষ ঘুমিয়ে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায় কাছে গেলেন, গিয়ে দরজায় টুমকি দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আলী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ভাই, গভীর রজনী, সমস্ত মানুষ ঘুমিয়ে আছে, এই গভীর রজনীতে তুমি কিসের জন্য আমার কাছে এসেছো? হে আলী, পারলে তুমি তো এখন ঘুমিয়ে থাকতে পারতে, এই গভীর রজনীতে কিসের জন্য আমার কাছে আসলে? রাষ্ট্রীয় কোনো কাজের জন্য কি না ব্যক্তিগত কাজে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে জবাব দিলেন, হে উমর, হে খলিফা, আমি রাষ্ট্রীয় কোনো কাজে আসিনি, বরং আমার ব্যক্তিগত একটি জরুরি আলোচনার জন্য আপনার কাছে এসেছি। এই কথা যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ভাই, আপনি ব্যক্তিগত কাজে আমার কাছে এসেছেন। এই কথা বলার সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে যে হারিকেল জ্বালিয়ে তিনি কাজ করছিলেন, সাথে সাথে বাতিটি নিভিয়ে দিলেন। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন, আমি উমরের একজন মেহমান, কিন্তু উমর দেখি আমি আসার সাথে সাথে বাতিটি বন্ধ করে দিলেন, এর কারণ বুঝতে পারলাম না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কারণ জিজ্ঞাসা করলেন, হে খলিফাতুল মুসলিমিন, হে উমর, আপনি হারিকেন কিসের জন্য নিভিয়ে দিলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ভাই, তুমি আমার মেহমান, আমি এই জিনিসটা স্বীকার করতেছি। হে ভাই, আমি যে বর্তমানে হারিকেন জ্বালিয়ে কাজ করতেছি, এই হারিকেনটি হচ্ছে রাষ্ট্রীয় কাজের জন্য। হে ভাই, যদি আপনি রাষ্ট্রীয় কাজে আমার কাছে আসতেন, তাহলে আমি হারিকেন বন্ধ করতাম না। কিন্তু হে আলী, তোমার ব্যক্তিগত কাজে আমার কাছে এসেছ, যার কারণে আমি এই হারিকেনটি বন্ধ করে দিয়েছি। কারণ এই হারিকেন জ্বালিয়ে যদি আমরা আলাপ আলোচনা করি, তাহলে রাষ্ট্রের সাথে খেয়ানত হবে, আর এর জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। সুবহানাল্লাহ। দেখুন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কতটুকু ভয় ছিল আল্লাহ, যে হারিকেনটি বন্ধ করে দিয়েছেন কিসের জন্য? আল্লাহর ভয়ের কারণে। কিভাবে? যে এখন যদি আমি ব্যক্তিগত কাজে রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করি, তাহলে এর জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই দেখেন সাহাবায়ে কেরামের কতটুকু ভয় আল্লাহর ছিল। এই জন্য মুসলমান যদি খাঁটি ইমানদার হতে চাও, তাহলে নিজের মধ্যে খাঁটি ইমানদার হতে গেলে যেগুলো বৈশিষ্ট্য আছে, এগুলো আমার অন্তরে ফিটিং করতে হবে। সময় সংক্ষিপ্ত। যে খাঁটি ইমানদারের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যে তার অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে উঠবে। 2 নম্বর, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 2 নম্বর খাঁটি ইমানদারের 2 নম্বর বৈশিষ্ট্য হলো, যখন এই ব্যক্তির সম্মুখে আল্লাহর কালাম পাঠ করা হবে, যখন কোরআনে করিমের তিলাওয়াত করা হবে, যখন কোরআনে করিম এই বান্দার সম্মুখে পাঠ করা হবে, তখন এই তিলাওয়াতের দ্বারা তার ঈমান আরো বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। খাঁটি ইমানদারের 2 নম্বর বৈশিষ্ট্য হলো, যখন বান্দার সম্মুখে আল্লাহর কালাম পাঠ করা হবে, এই কালাম তিলাওয়াতের সাথে সাথে বান্দার ঈমান আরো বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। এই হচ্ছে খাঁটি ইমানদারের 2 নম্বর বৈশিষ্ট্য। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আর খাঁটি ইমানদারের 3 নম্বর বৈশিষ্ট্য হলো, যে বান্দা সর্ব বিষয়ে সর্বক্ষেত্রে মহান প্রতিপালক আল্লাহর উপর ভরসা করবে। সুবহানাল্লাহ। বান্দার সম্মুখে যেই বিষয় আসুক না কেন, খাঁটি ইমানদার যদি হয়, তাহলে এই সময় বান্দা আল্লাহর উপর ভরসা করবে। তার সমস্ত বিষয়ে তার ভরসা থাকবে একমাত্র আল্লাহর উপর। অসুস্থ হয়, সুস্থতার জন্য ভরসা থাকবে আল্লাহর উপর। অসুস্থ হলে এই অসুস্থর জন্য যে সুস্থতা ডাক্তার দিয়ে দিবে এরকম নয়, এবং এই সময় বান্দার ভরসা থাকবে আল্লাহর উপর, যে আমার আল্লাহ আমার রোগকে মাফ করবেন।
কোন মুসিবতের সম্মুখীন হয়, এই সময় বান্দা আল্লাহর উপর ভরসা করবে। বান্দা কোনো বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়, এই সময় বান্দা ভরসা করবে আল্লাহর উপর। যদি এরকম কোন মানুষের মধ্যে থাকে, তাহলে মনে করবেন উনি হচ্ছেন খাঁটি ঈমানদার। এই হচ্ছে খাঁটি ঈমানদারের 3 নম্বর বৈশিষ্ট্য। এর পরবর্তীতে আল্লাহ তাআলা আরো বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। খাঁটি ঈমানদারের 4র্থ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে খাঁটি ঈমানদার ওই সমস্ত মানুষ, খাঁটি ঈমানদার ওই সমস্ত আল্লাহর গোলাম যারা নামাজ কায়েম করে। আল্লাহ তাআলা খাঁটি ঈমানদারের পরিচয় দিতে গিয়ে খাঁটি ঈমানদারের 4 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলছেন যে খাঁটি ঈমানদারের 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে নামাজ কায়েম করা। বান্দা নামাজ পড়বে, আল্লাহকে খুশি করার জন্য বান্দা নামাজ পড়বে। আসরের সময় আসরের নামাজ পড়বে, মাগরিবের সময় মাগরিবের নামাজ পড়বে, জোহরের সময় জোহরের নামাজ পড়বে, এশার সময় এশার নামাজ পড়বে, ফজরের সময় ফজরের নামাজ পড়বে। মোট কথা, যে সময় আজান হবে সাথে সাথে বান্দা নামাজের জন্য প্রস্তুতি নিয়ে নেবে। এই হচ্ছে খাঁটি ঈমানদারের বৈশিষ্ট্য। কিন্তু আফসোসের বিষয়, সময় সংক্ষিপ্ত। আমাদের অবস্থা হলো আজান হয়, মসজিদে দেখা যায় মানুষ নেই, মুসল্লি নেই। আবার কি করি? আমরা নিজেদেরকে ঈমানদার দাবি করি, খাঁটি মুমিন দাবি করি। অথচ দেখা যাচ্ছে আল্লাহ নিজেই বলছেন যে খাঁটি ঈমানদার ওই সমস্ত মানুষ যারা নামাজ কায়েম করে। কিন্তু আমাদের আফসোস, আমরা সময় মতো নামাজ পড়ি না। জোহরের সময় দেখা যায় আজান হয়, মসজিদে মানুষ নেই। আসরের সময় আজান হয়, এলাকার মধ্যে অনেক মানুষ, কিন্তু মসজিদ দেখা যায় একেবারে ফাঁকা। এজন্য এই বান্দা, এগুলোর জন্য আমার নিজের উপর আফসোস করতে হবে। আমি কি করছি, আমি কি করছি? আমি সংক্ষেপে আমার আলোচনাগুলো করছি। এরপর পরের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যে সম্পদ দান করেছেন, যে রিজিক দান করেছেন, এই রিজিক থেকে, এই অর্থ সম্পদ থেকে আল্লাহর রাস্তায় বান্দা ব্যয় করবে। যদি কোনো মানুষের মধ্যে এই বৈশিষ্ট্যটা থাকে, তাহলে সেও খাঁটি ঈমানদার। আল্লাহ তাআলা আপনাকে অনেক ধন সম্পদ দিয়েছেন, অনেক টাকাওয়ালা বানিয়েছেন, পয়সা আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন, অনেক ধন সম্পদ দিয়েছেন। এই ধন সম্পদ থেকে একটি অংশ আপনি অসহায় মানুষকে দিবেন, মসজিদে দান করবেন, মাদ্রাসা দান করবেন, সামাজিক যে অসুবিধা আছে এই অসুবিধায় ব্যয় করবেন। যদি আপনার মন মানসিকতা এইরকম থাকে, তাহলে আপনিও খাঁটি ঈমানদারের মধ্যে শামিল হবেন। এর পরবর্তী আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন যে আমার যে সমস্ত বান্দার মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকবে, আল্লাহ তাআলা নিজেই বলছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ তাআলা নিজেই বলছেন যে আমার যে সমস্ত বান্দার মধ্যে এই 5টি বৈশিষ্ট্য থাকবে, এই 5টি গুণ থাকবে, সেই হচ্ছে বাস্তবিক মুমিন। সকলে বলি সুবহানাল্লাহ। সেই হচ্ছে খাঁটি মুমিন। এর পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন এতগুলো বৈশিষ্ট্য বান্দা অর্জন করলো, আল্লাহ কি বান্দাকে পুরস্কার দেবেন না? অবশ্যই আল্লাহ বান্দার জন্য পুরস্কারের ব্যবস্থা রেখেছেন। আল্লাহ এই আয়াতে বলছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে গুণাবলীগুলো আল্লাহ তাআলা বলছেন, এই গুণাবলী যে সমস্ত মানুষের মধ্যে থাকবে, এরা খাঁটি ঈমানদার। আর এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বান্দার জন্য পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন 3টি পুরস্কারের ব্যবস্থা রেখেছেন। প্রথম নম্বর পুরস্কার দারাজাত। এই দারাজাতের ব্যাখ্যা অনেক ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম করেছেন। তো এর এক ব্যাখ্যা হলো, এই দারাজাতের একটি ব্যাখ্যা হচ্ছে জান্নাত।
আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত মুমিনের মধ্যে এই 5টি গুণ থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত ঈমানদারের প্রথম পুরস্কার স্বরূপ আল্লাহ তাআলা জান্নাত প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। এর পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি পুরস্কার ওয়া মাগফিরা, আমি সংক্ষেপে ব্যাখ্যা করছি। কারণ হচ্ছে আমরা একটি জিনিস প্রথমে জানতে হবে, জান্নাত তো আল্লাহ তাআলা যে বানিয়েছেন, এই জান্নাতটি হচ্ছে পবিত্র, আর অপবিত্র কোন জিনিস এই জান্নাতে প্রবেশ করতে পারবে না। বরং জান্নাতে যেতে হলে পুত পবিত্র থাকতে হবে। যে সমস্ত মানুষ পুত পবিত্র, তার কোনো গুনাহ থাকবে না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মানুষকে জান্নাতে প্রবেশের সুযোগ দেবেন। আর যদি বান্দার গুনাহ থাকে, তাহলে এই গুনার শাস্তি ভোগ করার পর তখন আল্লাহর হুকুমে বান্দা জান্নাতে প্রবেশ করার অনুমতি পাবে। এখন তো আমরা জান্নাতে যেতে হবে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলতে চাচ্ছেন, হে বান্দা, আমার জান্নাত পবিত্র, তুমি কিভাবে জান্নাতে যাবে? তুমি ঈমানদার, তুমি গোলাম, মানুষ হিসেবে তোমার গুনাহ হওয়া স্বাভাবিক। এখন তো আমার জান্নাত পবিত্র, তুমি কিভাবে জান্নাতে যাবে? এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য 2 নম্বর পুরস্কার আল্লাহ আমি ক্ষমার ঘোষণা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এর পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন খাঁটি ঈমানদারের 3 নম্বর পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেছেন ওয়ারিজকুন কারীম। আল্লাহ তাআলা সম্মানী রিজিক বান্দাকে ব্যবস্থা করে দেবেন। যদি এই 5 গুণ বান্দার মধ্যে থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে 3 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা তাকে সম্মানী রিজিকের ব্যবস্থা করে দেবেন। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য রে বান্দা, আমরা খাঁটি ঈমানদার হতে হবে। আমি নিজেকে মুসলমান দাবি করলাম, কিন্তু মুসলমান হতে গেলে আমার মধ্যে যে গুণগুলো থাকা প্রয়োজন, যদি এই সমস্ত গুণ আমার মধ্যে থাকে না, আর আমি সারা দিন বলি আমি খাঁটি ঈমানদার, খাঁটি ঈমানদার, তাহলে এটি আপনার বক্তব্যই থাকবে, কিন্তু বাস্তবিক যে খাঁটি ঈমানদার এই জিনিস আপনার মধ্যে নেই, সেই হিসাবে আপনি খাঁটি ঈমানদার কিছুতেই হতে পারবেন না। এজন্য আমাদের অন্তরে আল্লাহর ভয় প্রবেশ করাতে হবে রে বান্দা। আল্লাহর ভয় সর্ববিষয়ে আমার অন্তরে প্রবেশ করাতে হবে। আমার জীবনটাকে এমন ভাবে চালাতে হবে, যেভাবে চালালে আমার মহান প্রতিপালক আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হন। আমার জীবনটাকে যদি হেলায় দুলায় কাটিয়ে দেই, আমার মন যেভাবে চাইলো সেভাবে আমার জীবনটা পরিচালনা করলাম। আমার মন চাইলো গুনার কাজ করে, আমি গুনার কাজ করে ফেললাম। আমার মন চাইলো সুদ খাওয়ার ইচ্ছা, মন আমার মনের এই নিয়ত আসলো, আমি সুদের কাজে জড়িত হয়ে গেলাম, আমি ঘুষের কাজে জড়িত হয়ে গেলাম, মন যা চাই তাই করে ফেললাম। আর পরবর্তী যদি আমি খাঁটি ঈমানদার দাবি করি, তাহলে রে বান্দা এই জিনিসটা কিছুতেই হতে পারে না। খাঁটি ঈমানদার হতে গেলে সর্ববিষয়ে আমার মধ্যে আল্লাহর ভয় থাকতে হবে। আমার মনিব যেভাবে বলেছেন আমি সেইভাবে আমার জীবনটাকে সাজাতে হবে। আল্লাহ যে কাজে নিষেধ করেছেন সেই কাজ থেকে আমি বিরত থাকতে হবে। আল্লাহ যে কাজ করতে আমাকে আদেশ করেছেন সেই কাজ আল্লাহর হুকুম অনুযায়ী আমি করতে হবে। যদি আমি এইভাবে আমার জীবনকে চালাতে পারি, তাহলে আমি হচ্ছে খাঁটি ঈমানদার। সময় শেষ। এই জন্য বেরাদান ইসলাম, আমি এই সংক্ষিপ্ত সময়ে যে আয়াতের সামান্য ব্যাখ্যা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে খাঁটি ঈমানদার হতে গেলে যে সমস্ত গুণের প্রয়োজন, আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই সমস্ত গুণ আমার মধ্যে ফিটিং করার তৌফিক দান করেন। একথাই বলে আমার আলোচনা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।